Hello everyone, Assalamu alaikum. This is Mim and welcome back to my channel Mimz Good Life. তো দুবাইয়ে আজকে আমার প্রথম দিন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে ঢাকা থেকে দুবাইতে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে দুবাই শপিং মলটা ঘুরিয়ে দেখাবো। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় শহরের নাম হচ্ছে দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ নানা কারণে দুবাই পর্যটকদের জন্য পছন্দের শীর্ষে। পৃথিবীর মধ্যে বিখ্যাত টাওয়ারগুলো দুবাই শহরে অবস্থিত। শুধুমাত্র টাওয়ারই নয়, রয়েছে আরো নানা নান্দনিক জায়গা। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো এই দুবাই মল। শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। আরব আমিরাত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত এই দুবাই মলটি। ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। আরব আমিরাতের এই মলে প্রায় 13 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহৎ শপিং মল। প্রায় 50টি ফুটবলের মাঠের সমান জায়গা জুড়ে গড়ে ওঠা এই মলে রয়েছে 1200টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, 20টি বিলাসবহুল হোটেল, 20টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং 120টি রেস্টুরেন্টস। দুবাই মল শুধু শপিং প্রেমীদের জন্যই নয়, বরং আরো বেশি নান্দনিক হয়েছে এর বৈশিষ্ট্যমণ্ডিত বিভিন্ন বিষয়ের কারণে। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত দুবাই অ্যাকুরিয়াম এবং পানির নিচে জলজ প্রাণীদের চিড়িয়াখানা, যার মধ্যে হাঙর সহ রয়েছে প্রায় 300 প্রজাতির নানা ধরনের জলজ প্রাণী। এছাড়া কেউ যদি চায় তাহলে পানির নিচে ট্যাঙ্কিতে ডুব দিয়ে টাইগার শার্ক দেখতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার সাহস থাকতে হবে। ডিগ্রি বিশিষ্ট একটি টানেল মাঝ বরাবর চলে গিয়েছে ভ্রমণরত মানুষদের ভেতর দিয়ে হেঁটে চলার জন্য। আর তাই দুবাই বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে আছে এই দুবাই মল। নভেম্বর 2008 উদ্বোধন করা হয় দুবাই মলের মালিক ইমার প্রপার্টিজ। দুবাই মল উদ্বোধনের পরপরই মাত্র 5 দিনে প্রায় 61,000 রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছিল। সপ্তাহে প্রায় 75 লক্ষ মানুষ দুবাই মল ভ্রমণ করতে আসে। বিশ্বের নামিদামি নানা অ্যাওয়ার্ড অর্জন করেছে এই দুবাই মল। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশ অনেকদিন বন্ধ ছিল, তবে এটি পুনরায় আবার চালু করা হয়েছে। দুবাই মল এক কথায় অসাধারণ। চোখ ধাঁধানো সব দোকান এবং ভেতরের পরিবেশ। ঘুরতে ঘুরতে আপনি বারবার থমকে যাবেন কিছু না কিছু দেখতে। বিশ্বের সব নামি দামি বড় ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন আপনি এই দুবাই মলে। দাম একটু বেশি হলেও চাইলে কিছু কিনে নিতেই পারেন। বাংলাদেশ থেকে আরব আমিরাত ফ্লাইটে খুব সহজে দুবাই শহরে যেতে পারবেন। ঢাকা থেকে গেলে সময় লাগতে পারে 9 ঘন্টা। আচ্ছা, এই ছিল হচ্ছে দুবাই মল সম্পর্কে বিস্তারিত তথ্য। আচ্ছা, এবার আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি দুবাইতে থাকা অবস্থায় 2 দিন গিয়েছিলাম দুবাই মলে এবং 2 দিনই মোটামুটি আমি মলে ঢুকে জাস্ট আমার লোকেশন হারাই ফেলি যে আমি কোথায় আছি বা এক্সিট কোন দিকে। এত বড় এরিয়া আর এত সুন্দর, মানে চোখ ধাঁধানো পুরো ব্যাপারটা। প্রত্যেকটা শপ বলেন, ভেতরে যাই আছে এত বেশি সবকিছু লাইটিং, মানে আপনার চোখ ধাঁধিয়ে যাবে একদম।
এটা হচ্ছে মেইন। আর একটা বিষয় জানানোর আছে, যেটা দুবাই মলে আপনারা যদি ঘুরতে যান, আপনারা ভেতরে গেলে অবশ্যই হারিয়ে যাবেন। আর যার জন্য সেখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে একটু পরপর একটা ইনফরমেশন ডেস্ক আছে এবং স্ক্রিন টাচ একটা মনিটর আছে, যেখানে আপনি লোকেশন ও সার্চ করতে পারবেন, আপনি কোথায় যাবেন বা আপনি এক্সিট হবেন কোন সাইড দিয়ে, বা মলের অন্য কোনো সাইডে যেতে চান, এরকম আর কি। আর একটু পরপর যেহেতু মানে অনেক বড় জায়গা, যার জন্য মানুষ আসলে একটু পরপর, আর এত আলোর রশ্মি, এত কিছু মানে হারিয়ে যায় মানুষের মধ্যে বলতে গেলে, যার জন্য ইনফরমেশন ডেস্কে গিয়ে আপনি জিজ্ঞাসাও করে নিতে পারেন আপনার কোথায় যাওয়ার আছে বা যাবেন। আবার আপনি হচ্ছে স্ক্রিনে মনিটরে আপনি নিজেই দেখে নিতে পারবেন। যাই হোক, মানে যত ভালো ব্র্যান্ডের দোকান আছে বলেন, বিশ্বের মধ্যে যত দামি ব্র্যান্ডের গুলো আছে, যেরকম লুই ভিটন, গুচি, চেনাল, তারপরে হচ্ছে ডিওর, এই মনে করেন ভার্সাচি, এরকম সব ধরনের শপগুলো আপনি পেয়ে যাবেন। আর পারফিউমের শপ আছে অনেক বেশি। আপনি যখন সাইড দিয়ে যাবেন, ওনারা আপনাকে সুন্দর মতো ওয়েলকাম করবে এবং একটা কাপড়ে পারফিউম লাগিয়ে আপনাকে দেখার জন্য বা আপনাকে দিবে আর কি, পছন্দ করার জন্য। যাই হোক, দুবাই মলটা হচ্ছে গোল্ড শো গহনার জন্য আর কি, সোনার গহনার জন্য বিখ্যাত। আর ফ্যাশন সচেতন যারা আছে তাদের জন্য তো দুবাই মল একটা বেস্ট প্লেস। এখানে ডিজাইনার যত কালেকশন আছে সব আপনারা পেয়ে যাবেন। এছাড়াও দুবাই মলে পরিবার নিয়ে ঘোরার জন্য হচ্ছে দ্য দুবাই অ্যাকুয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জু আছে। আর বাচ্চাদের পছন্দের কিন্ডাজিয়া সহ দুবাই ফাইন টেন্ট আছে, যেখানে আপনারা ফ্যামিলি সহ ঘুরতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে। আচ্ছা, এবার আপনাদেরকে দুবাই অ্যাকুয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু সম্পর্কে একটু বলে দেই। দুবাই মলের নিচ তলায় অবস্থিত এই দুবাই অ্যাকুয়ারিয়ামটি প্রায় 51 মিটার লম্বা, 20 মিটার গভীর ও 11 মিটার উচ্চতা বিশিষ্ট। এই অ্যাকুয়ারিয়ামে প্রায় 3000 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে। এদের মধ্যে প্রায় 400 এর বেশি শার্ক ও রেইস আছে। ভেতরে অবস্থান করলে অ্যাক্রাইলিক প্যানেলের মধ্যে দিয়েই অ্যাকুয়ারিয়ামটি দেখা যায়। তবে টিকিট কেটে 48 মিটার লম্বা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করলে এই অ্যাকুয়ারিয়ামকে ভিন্নভাবে দেখার সুযোগ পাওয়া যায়, যেখানে খুব কাছ থেকে শার্ক, রেইস, অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী কাচের প্রাচীরের গায়ে ঘুরে বেড়াবে, আর আপনি সেটা দেখবেন। এটার অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। আর যদি আপনি খুবই সাহসী হন, তাহলে 10 লিটার পানির ট্যাঙ্কিতে ডুব দিয়ে স্যান্ড টাইগার শার্কের মুখোমুখি হতে পারবেন। যদিও আমি সেটা সাহসে আমার কুলায়নি, আমি জাস্ট অ্যাকুয়ারিয়ামেই ঘুরেছি। এই অ্যাকুয়ারিয়ামের টানেলের মধ্যে দিয়ে দুবাই মলের দ্বিতীয় তলায় অবস্থিত আন্ডার ওয়াটার জুতে যাওয়া যায়। প্রায় 40টি মেরিন হাউসে পিরানহা, পেঙ্গুইন, কুমির, বড় টিকটিকি, সাপ, বড় ইল সহ আরো অনেক কিছু দেখতে পারবেন। এখানে ছোট আর্চার ফিশ ও তাদের নিজেদের খাবার শিকার করার পদ্ধতি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে গ্লাস বোট মড, বোর্ড রাইড, স্নোরিং, শার্ক ডাইভস ও প্যারাডাইভিং করতে পারবেন। তো আপনারা চাইলে এই অ্যাকুয়ারিয়ামটা হচ্ছে দুবাই মলের ভেতর থেকেই আর কি, আপনারা ফ্রিতেই বাইরে থেকে দেখতে পারবেন কিছুটা অংশ। আর আমি যেভাবে বললাম, আপনারা যদি ভেতরে প্রবেশ করে সেগুলা কাছ থেকে দেখতে চান, বা হচ্ছে আপনারা, আমি যে রাইডিং এর কথাগুলো বললাম, এগুলা যদি আপনারা রাইড করতে চান, তাহলে আপনাদেরকে বেশ মোটা অঙ্কের টাকাই গুনতে হবে। আপনাদেরকে 250+ দিরহাম দিয়ে তারপরে এই দুবাই অ্যাকুয়ারিয়ামের সকল মানে এন্টারটেইনমেন্ট সাইটগুলো আপনারা উপভোগ করতে পারবেন।
ছিল আমার আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিওতে আমি দুবাই আর কোথায় ঘুরেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত ডিটেইলসে বলবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।